এখন দেখো আমি ইন্টার সাবজেক্ট ফেসিলিটেশনের যে পাঁচটা রিলেশন আছে, জেনারেল, বায়াস, কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। জেনারেল, বায়াস, কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স, এই যে এই পাঁচটা যে ডিফারেন্স রিলেশন আছে সেই রিলেশন দিয়ে পাঁচটা एग्जांपल আমি দেখাবার চেষ্টা করছি, কিন্তু পুরো আমি ভেঙে দেখাতে পারছি না, এতটা সময় হবে না, তাই আমি সংক্ষেপে দেখাচ্ছি। জেনারেল রিলেশন বিটুইন ফিলোসফি এন্ড রিলিজিয়ন। তাহলে এখানে কি ইন্টার সাবজেক্ট, দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক, জেনারেল সম্পর্ক, কোনো কিছু নয়। তাহলে রিলেশন বিটুইন ফিলোসফি এন্ড রিলিজিয়ন, ফিলোসফির একটা আলাদা মেইন ক্লাস আছে, রিলিজিয়নের একটা মেইন ক্লাস আছে, দুটো সেপারেট বিষয়, তাদের সঙ্গে রিলেশন। এই রিলেশনের নাম্বারটা কি করে বুঝবো? একটা টেবিল আছে, টেবিলটাকে দেখে তোমাদের দেখাবার চেষ্টা করছি, আর মাঝখানে কানেক্টিং সিম্বল থাকবে, সেটা হচ্ছে জিরো। সেই জিরোর সাহায্যে আর টেবিল থেকে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা আমি তোমাদের দেখাবো। এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে এখানে ফেজ রিলেশনের একটা টেবিল আছে, সেখানে জেনারেল, বায়াস, তারপর কম্পারিজন, ডিফারেন্স এবং ইনফ্লুয়েন্স, এবং এই করে পাঁচটা ভাগ করে দিয়ে সেখানে তাদের নাম্বারের সঙ্গে যোগ করা হয়। আর ওইখানে কানেক্টিং ডিজিট জিরো, এইখানে দেখো আমি জিরো নিয়েছি। আর প্রথমে রিলেশন, জেনারেল রিলেশনের যে আছে যে ইন্টার সাবজেক্ট যেটা বলা আছে, সেটা এখানে তোমাদের কাছে ফেজ, ফেজ মানে ইন্টার সাবজেক্ট, সেখানে জেনারেল রিলেশন এ, তাহলে জিরো এ, তাহলে কিউ হচ্ছে রিলিজিয়ন আর আর হচ্ছে ফিলোসফি। তাহলে রিলিজিয়ন বিটুইন ফিলোসফি এন্ড রিলিজিয়ন, দুটো সাবজেক্টের সম্পর্ক কি? জেনারেল সম্পর্ক। তাহলে ক্লাস নাম্বার হবে কিউ, জিরো হচ্ছে কানেক্টিং সিম্বল, আর এ হচ্ছে রিলেশন, আর আর হচ্ছে ফিলোসফি। তাহলে কিউ, জিরো এ, আর এই আমাদের ফেজ রিলেশনের যে নাম্বারটা তৈরি হবে তার তলায় আন্ডারলাইন করতে হবে, যাতে আমরা বুঝতে পারি এটা রিলেশন বা ফেজ রিলেশনের নাম্বার। তাহলে এই জন্য আমরা কিউ, জিরো এ, আর। দুই নম্বর হচ্ছে বায়াস, পক্ষপাতিত্ব। কোন নির্দিষ্ট বই কোন নির্দিষ্ট শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে, সবার জন্য নয়। এখানে ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স, অর্থনীতিবিদদের জন্য অঙ্ক বই, তাহলে এটা বায়াস কেস আছে, সবাই বইটা পড়বে না। সেই ক্ষেত্রে ক্লাস নাম্বার ম্যাথমেটিক্স এর নাম্বার বি, ইকোনমিক্স এর নাম্বার এক্স, দুটো মেইন ক্লাস, তাদের সঙ্গে সম্পর্ক কি? বায়াসনেস। যে জিরো বি, টেবিলের ফর্ম থেকে আমি পেয়েছি বায়াসের পাশে বি আছে, তাই জন্য জিরো বি নিয়ে আমরা রিলেশন তৈরি করেছি। 3 নাম্বার কম্পারিজন, টাইটেল হচ্ছে বোটানি কম্পেয়ার টু জুলজি। বোটানি, জুলজি দুটো সেপারেট বিষয়, সেখানে দুটো মেইন ক্লাসের সম্পর্ক আমি দেখাবো। বোটানি নাম্বার আই, জুলজি নাম্বার কে, এদের সঙ্গে রিলেশনটা কি? জিরো সি। এখানে আমাদের জিরো সি, কম্পারিজনের মধ্যে জিরো সি, তাহলে সি নিয়েছি এখানে। 4 নাম্বার হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, মেইন ক্লাস ইঞ্জিনিয়ারিং এর মেইন ক্লাস ডি, টেকনোলজি মেইন ক্লাস এ, আর রিলেশন হচ্ছে জিরো হচ্ছে কানেক্টিং সিম্বল, আর এর ডিফারেন্সের জন্য ডি। টেবিল থেকে আমরা এখানে ডিফারেন্সের পাশে ডি পেয়েছি, তাহলে জিরো ডি হচ্ছে রিলেশন। আর লাস্ট হচ্ছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স অফ রিলিজিয়ন অন ওয়ার্কিং ক্লাস, লেবার ক্লাসের উপর ধর্মের প্রভাব, লেবার ক্লাসের উপর ধর্মের প্রভাব। তাহলে এই ক্ষেত্রে কি? সোশিওলজি মেইন ক্লাস, তারপরে আমরা লেবার ক্লাসের নাম্বার পেয়েছি 49 পি, আর এটা হচ্ছে রিলেশন, কিউ হচ্ছে রিলিজিয়ন, মাঝখানে দুটো রিলেশন, রিলেশন কি? ইনফ্লুয়েন্স, প্রভাব কাটিয়েছে। তাহলে এবার জিরো কানেক্টিং সিম্বল, আর জি হচ্ছে এখানকার আমাদের ইনফ্লুয়েন্সের নাম্বার। তাহলে এই নাম্বার হলো আমাদের ফেজ রিলেশনের প্রথম পর্বে, ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন। এই বাদেও আরো দুটো থাকলো, ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন, ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। পরবর্তী ভিডিওতে আমি ওই দুটো আলাদা করে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।